সুপ্রিয় দর্শক, বাংলাদেশ গার্ডিয়ানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিকেলের শুভেচ্ছা। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই লঘুচাপের প্রভাবে ফের 3 নম্বর সতর্ক সংকেত জানিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ গার্ডিয়ানের পেজের পক্ষে যারা দেখছেন তাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদী তীরে। মেঘাচ্ছন্ন আকাশ, নদীপথে এবং সমুদ্র উপকূলীয় এলাকায় এই বৈরী আবহাওয়ায় কিন্তু জেলেরা নদীপথে বা সাগরে কিন্তু মাছ ধরতে যায়নি। আমরা যেমনটি জেনেছি যে আবহাওয়া অফিস থেকে এই সতর্ক সংকেত দেওয়ার পরেই কিন্তু জেলেরা তীরে ফিরে এসেছে, যা নিরাপদ পোতাশ্রয়ে যারা আশ্রয় নিয়েছেন। আজ বিকেলে কিন্তু সূর্য ওঠেনি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এটি আন্ধারমানিক নদী, এখানে ইলিশের অভয়াশ্রম বলা হয়ে থাকে। প্রজনন মৌসুমে ঠিক এই নদীতেই ইলিশ, মা ইলিশ এসে ডিম ছাড়ে এবং এখান থেকেই প্রজনন মৌসুমে ইলিশের সুষ্ঠু প্রজননের জন্য এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আবহাওয়ার শেষ পরিস্থিতি। বাংলাদেশ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। আমি একটু আপনাদেরকে নদীর ঢেউ দেখানোর চেষ্টা করছি কী অবস্থায় আছে। যদিও এটি নদী, এখানে উত্তাল হওয়ার বিষয়টি নেই, তবে কুয়াকাটা সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্র তীরে এই যে ঢেউয়ের আসে পড়ছে আমরা এমনটা জেনেছি। আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে এই টানা বৈরী আবহাওয়া, এই জুলাই মাসে লাগাতার যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা সমুদ্রে তেমনভাবে মাছ ধরতে যেতে পারেনি। বিভিন্ন প্রতিকূলতা, ঝড় সব মিলিয়েই জেলেরা কিন্তু এক টানপনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে আবার এই আজকে আবার 4টি সমুদ্র বন্দরই 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়ার ফলে কিন্তু ফের জেলেরা কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন। তো জেলেরা এই ভরা মৌসুমে, ইলিশ মৌসুমে কিন্তু মাছ ধরতে পারছে না। এটা একটা উদ্বেগের কিন্তু কারণ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই নদীতে ছোট বড় নৌযান কিন্তু চলে, এখন একেবারেই শূন্য অবস্থায় রয়েছে। মৎস্য আহরণের যে সঠিক সময় সেটি কিন্তু এই জুন জুলাই মাসে, এই মাসে কিন্তু সমুদ্র থেকে, নদী থেকে জেলেরা মৎস্য আহরণ করে থাকে। বিশেষ করে আমরা যা রূপালী যে মৎস্য সম্পদ, মানে মৎস্য আহরণ করে রূপালী ইলিশ কিন্তু এখান থেকে নদী থেকে, সমুদ্র থেকে ধরেন জেলেরা। কিন্তু এই বছরের এই বৈরী আবহাওয়ায় কিন্তু জেলেরা অনেকটা পিছিয়ে রয়েছেন। ধার দেনা করে অনেক জেলেরাই কিন্তু সমুদ্রগামী হয়েছিলেন, কিন্তু তারা এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সমুদ্রে যেতে পারেননি। এছাড়া কিন্তু বেশ কয়েকটি মাছ ধরা ট্রলার এই বৈরী আবহাওয়ায়, মানে ঢেউয়ের তোড়ে, ঢেউয়ের ঝাপটায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কিছু জেলে কিন্তু বিপদগামী হয়ে সমুদ্রে ট্রলার ডুবে তারা ভেসেও ছিলেন। দীর্ঘ 2-3 দিন পরে তারা তীরে ফিরে এসেছেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ গার্ডিয়ানের পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আকাশ কিন্তু যথেষ্ট মেঘাচ্ছন্ন, সূর্যের দেখা কিন্তু নেই।
তবে এখানে এটি সরকারি কোনো পার্ক না হলেও এটি একটি অবসর সময় কাটানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি করা হয়েছে। এটি হেলিপ্যাড। এখানে কিন্তু অবসর সময় একেবারে যারা মানসিকভাবে ক্লান্তি বোধ করেন তারা কিন্তু এখানে এসে সময় কাটিয়ে থাকেন। বিশেষ করে ছুটির দিনে শুক্রবার এখানে সব বয়সী শিশু থেকে শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু এখানে এসে সময় কাটান। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টি ভেজা বিকেলে এখানে কিন্তু সময় কাটাচ্ছেন অনেকেই। আমরা আবারও নদীর তীরে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই। পরবর্তীতে এই বৃষ্টি বা ওয়েদারের খবর নিয়ে আমি আবারও আপনাদের বাংলাদেশ গার্ডেনের পেজে আপনাদের সাথে সংযুক্ত হব। এখনও পর্যন্ত এই ছিল আমার কাছে পটুয়াখালী কলাপাড়া থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য।